আপনাদের তো দাওয়াত দিতে হয়, আসছে 25-26 ডিসেম্বর উজানি মাদ্রাসার মাহফিল। আপনারা তো যান সব সময়, এখান থেকে অনেক দানও যায়। তো আল্লাহ তাআলা আপনাদের এই দানগুলিকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। তো মাহফিলের জন্য দোয়া করবেন। ওই যে বলেছি, দোয়াই সম্পদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেছেন, এটা ক্ষমা চাওয়ার দোয়া শিখাইছেন। কোরআন শরীফে পড়েছিলেন বাবা আদম, সেই কবে পড়েছেন আমরা তো জানতামও না। আল্লাহ কোরআনে বলেছেন, দেখে জেনেছি। তর্জমা, আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি, মানে গুনাহ করেছি, পাপ করেছি। আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। বাবার এই ফরিয়াদ করার সাথে সাথেই আপনি বাবাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা সেই আদমের সন্তান, আমরাও সেই দোয়াটাই আপনার কাছে করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই আমিন বলেন। এটাও হাদিসে আসছে, আল্লাহর এক বান্দা যদি দোয়া করে, যারা শুনে তারা যদি আমিন বলে, আল্লাহ এই দোয়া বেশি কবুল করে নেয়। তো এই দোয়ার সার হলো, আল্লাহ আপনি আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেন। ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা, ছোট বড় সকল প্রকারের গুনাহ খাতা মাফ করে দেন। শুধু আমরা এখানে যারা উপস্থিত আমাদেরকে না, যারা অনুপস্থিত তাদেরকেও মাফ করে দেন। যারা মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকেও মাফ করে দেন। এই দোয়াটাও আবার নবী শিখাইছেন, আল্লাহুম্মা গফির লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বলেন, আল্লাহুম্মা গফির লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই দোয়াটা যদি কেউ 25 বার দিনে পড়ে, রাতে মানে 24 ঘন্টায়, তাহলে তার দুনিয়া আখেরাত বরকতে ভরপুর হয়ে যায়। অবশ্য দোয়ার ভিতরে দুনিয়াও চান নাই, আখেরাতও চান নাই, চাইছেন আল্লাহর বান্দাদের জন্য ক্ষমা। এই যে বলেছিলাম যে দোয়ার ভিতরে আমার সব কথা, নবীর শিখানো দোয়ার ভিতরে সব কথা। চাই ক্ষমা আল্লাহর বান্দাদের জন্য, বান্দীদের জন্য। হযরত আনাস বলেন, তোমার দুনিয়া আখেরাত দুটাই বরকতে ভরপুর হয়ে যাবে। বলেন, আল্লাহুম্মা গফির লি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং সকল মুমিন মুমিনাকে মাফ করে দেন, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এবং সকল মুসলিম মুসলিমাকে মাফ করে দেন। এবার আল্লাহর নবীর ভাষায় বলেন, আল্লাহুম্মা গফির লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফির লি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটা কোরআন শরীফে, এটা আল্লাহ শিখাইছেন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, এবং সকল মুমিন মুমিনাকে, মুসলিম মুসলিমাকে কাল হাসরের মাঠে হিসাবের দিনে আপনি মাফ করে দেন। দেখেছেন দোয়া কত সুন্দর।
আল্লাহুম্মা গফির লি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায়াতে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। যখন ডেকে নিয়ে যাবেন ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন। কালিমায়ে তাইয়্যিবার জিকিরের সাথে মৃত্যু নসিব করিয়েন। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়েন। মৃত্যুর কষ্ট আমাদেরকে দিয়েন না আল্লাহ। চক্ষু বন্ধ হবে, সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করিয়েন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আশফা'না ফাইন্নাকা খায়রুশ শাফিঈন। আল্লাহুম্মা আরযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা ইহফিজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। ইয়া আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করেন। বাংলাদেশ ছোট একটা দেশ, এটা মুসলিম কান্ট্রি, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা নাই, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই, তারপরেও যে পরিমাণ ষড়যন্ত্র। এই দেশের মুসলমানদের ধর্মীয় কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, এগুলি যেন কেউ কোনোদিন ষড়যন্ত্র করে নষ্ট করতে না পারে। আমাদের এই ধর্মীয় তাহজিব, তামাদ্দুন, মসজিদ, মাদ্রাসা, এগুলিকে টিকিয়ে রাখার যত কিছু করা দরকার আমাদেরকে করার তৌফিক দান করেন। প্রতিটি ইঞ্চি জমিকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। ছোট ছোট মাদ্রাসা, মক্তব, এগুলি আমাদের প্রথম জীবনের শুরুতে আপনার নাম, আপনার জিকির শিখানো হয়। এই ঘরগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এখানে একটা ঘরের পরিকল্পনা হচ্ছে। এই ঘর যত সহজে করা যায় আপনি দ্রুততার সাথে এই মক্তব ঘরটা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমার পাশে বসে আছেন একজন আলেম, আসছেন, ওনার বাড়ি উজানি তুলপাই, কচুয়া। উনি জামিয়া ফারুকিয়া নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কষ্ট করেন, শ্রম দেন, রাত দিন একাকার করেন। আমি ওনাকে দেখে ওনার মনে হয়েছে এতগুলি মানুষ নিয়ে আপনার কাছে দোয়া করি। একটা বিব্রতকর জায়গায় এই প্রতিষ্ঠানটা, আল্লাহ আপনি প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নেন। আর তো কিছু লাগবে না, এতটুকুই হবে। আপনি মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন। আমরা যে সমস্ত মাদ্রাসার কথা জানি না, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, সকল দ্বীনি ইদারা প্রতিষ্ঠানগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন।
সেই সন্ধ্যা থেকে নিয়ে ওয়াজ তো চলছে। যা কিছু ভালো হয়েছে তার উসিলায় এই পুরা গ্রামে যত আপনার বান্দাবান্দিরা শুয়ে আছেন, সকল মুসলমান নরনারীর কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে মাটির নিচে শুয়ে থাকা সকল মুমিন মুমিনাকে মাফ করে দেন, সকল মুসলিম মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, ইলমে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, খেতে খামারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্য বরকত দান করেন, চাকুরিতে পেশাতে বরকত দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন। আমাদের ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে নামাজি বানাই দেন, সবাইকে নামাজি বানাই দেন, সবাইকে নামাজি বানাই দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله